আজকে আমরা বানাবো আলু কাবলি মাখা। হ্যাঁ, ঠিকই শুনেছো, এখন আলু কাবলি মাখাই বানাবো। অনেক দিন পরে হঠাৎ করে সেই যখন স্কুলে পড়তাম তখন তো প্রতিদিনই আলু কাবলি খেতাম, কিন্তু এখন তো খাওয়াই হয়। তার কারণ হচ্ছে কি, এখন যেহেতু স্কুলে যাই না, স্কুল লাইফটা আমাদের সকলেরই শেষ হয়ে গেছে, তো সেই কারণে হচ্ছে কি এখন আমাদের আলু কাবলি খাওয়ার হয় না। তো সেই জন্যই মনে করলাম, তো অনেক দিন হয়ে গেছে আলু কাবলি খাই না, তো আজকে ঘরেই বানিয়ে খাই আলু কাবলি। যেহেতু এখন আর বাইরে থেকে কিনে খাওয়া হয় না, তো সেই জন্য একটাই অপশান, সেটা হচ্ছে বাড়িতেই বানিয়ে খেতে হবে। তো এখানে আমি মোটামুটি 500 গ্রাম মতন আলু সেদ্ধ করে নিয়েছি, আর আলুগুলোকে এখন ছুরি দিয়ে পিস পিস করে নিচ্ছি। আর এই পিসগুলো কিন্তু অতিরিক্ত বড় করলে পরেও সেটার ভিতর নুন মশলা ঢুকবে না, আর অতিরিক্ত ছোট করলে পরেও তোমরা কাঠি দিয়ে খেতে পারবে না। তো এখানে আলুগুলো আমি কাটিং করে নিলাম, আর এখন এখানে দিয়ে দিয়েছি ছোলা আর মটর একসাথে সেদ্ধ করে রেখেছিলাম সেটা, আর সাথে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে টমেটো কুচি। আমার কিন্তু এই সমস্ত বিভিন্ন রকম মাখাতে টমেটো জিনিসটা খুব ভালো লাগে, তো সেই জন্য বেশি করেই দিয়েছি একটু। তার সাথে দিয়ে দিলাম কুচানো শসা আর পেঁয়াজ। আর এরপরে এখন এখানে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচানো। যেহেতু আলু কাবলি মাখা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, তো সেই জন্য আমি একটু বেশি পরিমাণেই হচ্ছে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। তো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো, যে যেমন ঝাল খাও। তার সাথে এখন দিয়ে দিলাম কিছুটা কুচানো গাজর, আর সবশেষে অ্যাড করলাম এখানে বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা। এখানে এতটাই এর পরিমাণ বেশি হয়ে গেছিলো, সমস্ত সবজিপাতির পরিমাণ, যে পুরো গামলা ভরে গেছিলো। আমি এখন এটাই ভাবছি যে আলু কাবলিটা আমি মাখবো কীভাবে। তো এখন এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে বিট নুন, আর এর সাথে এখন ইউজ করব কিছুটা নর্মাল যে আমরা ঘরে খাই সেই নুনটা। আর সাথে দিয়ে দেবো আলু কাবলি, জানো অবশ্যই ভাজা মশলা না হলে আলু কাবলিতে কোনো টেস্টই আসবে না। তো এখানে আমি ঘরে ভাজা মশলা করে নিয়েছিলাম, ধনে জিরে শুকনো লঙ্কা একসাথে ভেজে গুঁড়ো করে ভাজা মশলা করে নিয়েছিলাম। তো এখানে পরিমাণ মতন সে ভাজা মশলাটা দিয়ে দিয়েছি। আর এখন আমি দিয়ে দেবো আলু কাবলির সবথেকে মেন ইনগ্রিডিয়েন্টস, যেটা হচ্ছে গিয়ে তেঁতুল জল। এই তেঁতুলটাকে আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম জলে, আর এখন ওপর থেকে সেই তেঁতুলের জলটা ভালো করে চটকে নিয়ে নিচ্ছি। আর তার সাথে দিয়ে দেবো কিছুটা পরিমাণে পাতিলেবুর রস, আর ভালো সেন্টের জন্য ইউজ করছি আমি এখানে কিছুটা গন্ধলেবুর রস। এরপর সমস্তটা একসাথে ভালো করে মিশিয়ে নেবো, আর মিশিয়ে নিয়ে চলো আসছি। তো দেখো বন্ধুরা, আমার ভালো করে এই জিনিসগুলোকে একসাথে মিক্স করা হয়ে গেছে। আর দেখো এখনই কত সুন্দর লাগছে দেখতে। তাও আমি ওপর থেকে বেশ কিছুটা বাদাম দিয়ে দিলাম, এতে কিন্তু খেতে আরও বেশি টেস্ট হবে। আর এখন একটা থার্মোকলের বাটি করে সার্ভ করবো, আর খেয়ে দেখবো অ্যাকচুয়ালি কীরকম হয়েছে খেতে। আলু কাবলি কিন্তু শালপাতার বাটিতেই বেশি ভালো লাগে, কিন্তু শালপাতার বাটি যেহেতু আমি পাইনি, তো সেহেতু এই থার্মোকলের বাটি করেই নিয়ে টেস্ট করি। আর এই আলু কাবলিটা কিন্তু আজকে দারুণ টেস্ট হয়েছে, টক ঝাল সব কিছুই একদম ঠিক।